ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আয় আল্লাহ, আপনি আমাকে পূর্ণ নামাজি বানান, ওয়া মিন যুররিয়াতি, এবং আমার সমস্ত সন্তানদেরকেও নামাজি বানান। এই যে সন্তানদের জন্য নামাজ চাইছেন, সন্তানের জন্য কি চাইছেন বলেন? নামাজ চাইছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন। সব কোরআনের আয়াত। আল্লাহ, আপনি আমাকে নেক সন্তান, সালিহিন, নেককার সন্তান দান করেন। নেক সন্তান চাইছে, আওলাদ চাইছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। আল্লাহ, আমাকে এবং আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে আপনি হেফাজত করেন, বাঁচান। তাইলে সন্তানের জন্য শিরিক মুক্ত ঈমান চাইছেন, যেন শিরিক না হয়। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাম, আল্লাহ কোরআনে বলেন, দুইজন নবী ওনাদের সন্তানদেরকে ওসিয়ত করেছেন, ওয়াসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব। ইব্রাহিম এবং ইয়াকুব দুই নবী সন্তানদেরকে ওসিয়ত করেছেন, ইন্নাল্লাহ আসতাফা লাকুমুদ্দিন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমার সন্তানগণ, আল্লাহ তাআলা তোমাদের জন্য দ্বীনকে বাছাই করেছেন, দ্বীনকে পছন্দ করেছেন। অতএব তোমরা ইসলাম গ্রহণ না করে, পূর্ণ মুসলিম না হয়ে, নিজেকে আল্লাহর পূর্ণ আনুগত্যশীল বান্দা না বানিয়ে মৃত্যুবরণ করো না। সন্তানদের প্রতি ওসিয়ত। ইয়াকুব আলাইহিস সালামের আলাদা উপদেশ সন্তানদের প্রতি আল্লাহ কোরআনে উল্লেখ করছে, আম কুনতুম শুহাদা ইজ হাদারা ইয়াকুব আল মাউত ইজ ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বাদি। ইয়াকুব আলাইহিস সালাম ইন্তেকালের পূর্বে ওনার 12 জন সন্তানকে বলছে, হে আমার সন্তানগণ, বলো মা তা'বুদুনা মিন বাদি, আমার পরে তোমরা কার ইবাদত করবে? ছেলেরা বলছে, ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা, আমরা আপনার মৃত্যুর পরেও আপনার এবং আপনার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ওনাদের যেই রব আল্লাহ, আমরা তার ইবাদতই করব। এই যে এক পিতা তার সন্তানকে জানতে চাইলেন কি, সন্তান উত্তর দিল কি? দ্বীন। আল্লাহকে চিনায় গেল, আল্লাহর কথা বলে গেল, আল্লাহর কথা বলে গেল। হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, জাকারিয়া নবী, ফাহাবিলি মিন লাদুনকা ওয়ালিয়া ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব ওয়াজআলহু রাব্বি রাদিয়া। আল্লাহ, আপনি আমাকে একটা নেক সন্তান দেন, বংশধর দেন, যে আমার এবং আমার পূর্বপুরুষ ইয়াকুবের উত্তম উত্তরাধিকার হবে, এবং আপনি তাকে এমন বানান সে যেন আপনি আল্লাহর উপরে সন্তুষ্ট থাকে, এমন সন্তান আমারে দেন। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে আরো দোয়া করছেন, রব্বি হাবিলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ, আমার একটা পবিত্র নেক সন্তান দান করেন, আপনি সবচেয়ে বেশি দোয়া শুননেওয়ালা। নেক সন্তান চাইছে, যুররিয়াতান তাইয়্যিবা। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, আমার আদরের বান্দা কারা? ইবাদুর রহমান, আমার মায়ার বান্দা, আমার আদরের বান্দা। তাদের পরিচয় বলতে গিয়ে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ বলে, যারা তাদের দোয়ার মধ্যে কথা বলে, আল্লাহ আপনি আমার স্ত্রী এবং সন্তানদেরকে বানিয়ে দেন এমন যেন তারা আমার চক্ষু শীতলকারী হয়, তাদেরকে দেখলে যেন চোখ ঠান্ডা হয়। তাফসীরের মধ্যে আছে, চোখ ঠান্ডা হয়। স্ত্রী এবং সন্তানের কোন আচরণ দেখলে চোখ ঠান্ডা হয়? খোদার কসম, নামাজি অবস্থায় দেখলে চোখ ঠান্ডা। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া কুররাতু আইনি ফিস সালাহ, দুনিয়ার মধ্যে আমার চোখের শীতলতা, আমার চোখের ঠান্ডা
ফিস সালাহ, নামাজে। চক্ষু শীতল হয়, নবী বলেন কখন? নামাজে দাঁড়ায় যখন। এই জন্য পৃথিবীর আর কোনো কিছু দেখে উপভোগ করে চোখ তৃপ্ত হয় না। এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দরী নারীকেও যদি কেউ দেখে, 1 কোটি বারও দেখে, তারপরও তাকে যদি বলে আর কোনো নারী দেখবানি, সে বলে হ্যাঁ দেখব। চোখ তৃপ্ত হয় না, দুনিয়ার কোনো কিছু দেখে চোখ তৃপ্ত হয় না। এই পৃথিবীর সবচেয়ে দামি সুন্দর বিল্ডিং দেখলো, তাকে যদি বলে আর দেখবানি, সে বলে হ দেখব। চোখ তৃপ্ত হয় না। দুনিয়ার কোনো কিছু দেখে কোনোদিনও চোখ কি হয় না? তৃপ্ত হয়। তাহলে চোখের শীতলতা নামাজ। চোখের শীতলতা, কথা বলেন, নামাজ। তাহলে স্ত্রী সন্তানের নামাজ, স্ত্রী সন্তানকে নামাজ। আল্লাহ তাআলা দোয়া শিখাইছে। এটা আমার প্রিয় বান্দার দোয়া, এটা আমার মায়ার বান্দার দোয়া। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার স্ত্রী হাজেরা এবং ইসমাইলকে আল্লাহর হুকুমে একেবারে মরুভূমিতে কাবা ঘরের পাশে যে সময় রেখে আসছিলেন, ওই সময় গাছপালা, তরু লতা, বৃক্ষ, পানি, মানুষ, জনবসতি কিচ্ছু নাই। নাই যে নাই, কিছুই নাই, কিছুই নাই, কিছুই নাই। এসব কিছুই নাই অবস্থায় যখন তিনি রেখে আসছিলেন কোলের বাচ্চা আর স্ত্রী হাজেরাকে, তো সরে গিয়ে কোরআনুল কারীমের মধ্যে আছে তিনি দোয়া করছেন আল্লাহর কাছে। সেই দোয়ার মধ্যে বলছেন, আল্লাহ রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। আল্লাহ, আমার বিবি বাচ্চাকে আপনার ঘরের কাছে গাছপালা তরুলতাহীন একটি শুকনো মরুভূমিতে রেখে গেলাম। তবে এই অবস্থায় আল্লাহ আপনার কাছে আমার চাওয়া আমার স্ত্রী সন্তানের জন্য, রব্বানা লিয়ুকিমুস সালাহ, আল্লাহ তারা যেন আমৃত্যু নামাজ আদায় করে। নামাজ, যেদিন 1 লোকমা খাবারের ব্যবস্থা নাই, 1 ঢোক পানির ব্যবস্থা নাই, পরবর্তী একটা বস থাকার কোনো ব্যবস্থাপনা নাই, একজন মানুষের কোনো অস্তিত্ব নাই, সেদিনও এক পিতা তার সন্তানের জন্য, এক স্বামী তার স্ত্রীর জন্য আল্লাহর কাছে প্রথম দোয়া করছে নামাজ। কি বলেন না? নামাজ, নামাজ। এতগুলো কথা বলে আপনাদেরকে এটাই বুঝাইতে চাই, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা। তোমরা তোমাদের পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো এবং তোমরা নিজেও নামাজের উপরে মজবুত থাকো। লা নাসআলুকা রিজকা, তুমি এবং তোমার পরিবারের ভরণ পোষণের জন্য যে পরিমাণ রিজিক লাগবে, আল্লাহ বলেন আমি তোমাদের কারো সাহায্য চাই না। নাহনু নারযুকুক, তোমার পুরা ফ্যামিলির ভরণ পোষণের তামাম রিজিক আমি একাই দেব, আমি দেব বেটা। বদনসিব মুসলমান আমরা, দুর্ভাগা মুসলমান আমরা, মন্দ কপাল আমাদের। যে মালিক নিজ দায়িত্বে নিছেন আমাদের এবং আমাদের পরিবারের রিজিক, আর আমাদের দায়িত্বে দিছেন নামাজি বানাইতে, আমাদের দায়িত্বে দিছেন আল্লাহ চিনাইতে, আমাদের দায়িত্বে দিছিলেন স্ত্রী সন্তানকে আখিরাতের কথা চিনাইতে, আমরা সম্পূর্ণ উল্টাইয়া আমরা ব্যস্ত আছি বিবি বাচ্চার শুধুই ভাত মাছ চাল ডাল, ঘর বিল্ডিং দালান, দুনিয়াবি প্রয়োজন পূরণের হাজারো আইটেমে চেষ্টা, কিন্তু আপন স্বামী জীবিত, বাবা জীবিত, 14 বছরের 12 বছরের 16 বছরের 18 বছরের ছেলে মেয়ে, 10 বছর 20 বছরের স্ত্রী, খোদার 365 দিন চলে যায়। এমন অসংখ্য মুসলমানের ঘর আছে, বাবা জীবিত, স্বামী জীবিত, 365 দিনে খোদার 1 বছরে তার ছেলেটা 16 বছর একদিনও ফজরের নামাজ পড়ে না, স্ত্রী কোনোদিন ফজরের নামাজ পড়ে না। মানুষ নামের এমন জানোয়ারের জন্য আপনি কিসের সংসার করেন? মানুষ নামের এমন জানোয়ার আপনার ঘরে ঘুমায়, খোদার 365 দিনে যার তার মালিকের সেজদার কথা মনে পড়ে না, এমন জানোয়ার পাললে কি হবে দুনিয়া, কি হবে আখিরাত? বলেন মুসলমান, এই বাবারা বলেন, স্বামীরা বলেন, বলেন। আফসোস আপনাদের জন্য, আমাদের জন্য আফসোস, আফসোস।
মাথার ঘাম পায়ে পড়তেছে, টাকার জন্য উনি, ঘরের জন্য, বিল্ডিংয়ের জন্য, অথচ তার সন্তান সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে। হ্যাঁ, স্ত্রী আজকে 20 বছর বেপরদা, তে বেড়াবো বেউকুফ বেগায়রত। আরে যার স্ত্রী বেপরদা, যার মেয়ে বেপরদা, খোদার কসম ওই স্বামী, ওই বাবা আত্মমর্যাদাহীন, একেবারে শতভাগ অপদার্থ, বেউকুফ, আহম্মক ছাড়ার কিচ্ছু হইতে পারে। তোর কোনো প্রেস্টিজ নাই বেটা, আত্মসম্মান বলতে কিচ্ছু নাই বেটা, কিচ্ছু নাই বেটা। তো জঙ্গলে গিয়ে থাকো বেটা, ঘর দুয়ার করে। আফ্রিকার জঙ্গলে গিয়ে তুমি বনবাসে যাও, তোমার মতো আকামলা ঘরে কিত্তা থাকো। কেন থাকো? পারেন না? পারি না বললে, যদি বলেন আমি পারি না হুজুর, তো ওই নাফরমানের জন্য ভাবেন কেন? আপনি তো পারেন না, তো ছেড়ে আনা দিবেন। আপনি বুঝাপড়া না করবেন, আল্লাহর দিকে ফেরানোর চেষ্টা না করবেন। আপনি যে এক সিদ্ধান্ত দিয়ে লাইছেন, পারি না, কি পারেন না? আপনি বুঝেন না, আপনি জানেন না আব্বা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার, আমি আল্লাহর আদেশ, তুমি নিজেকে এবং পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা আল্লাহর আদেশ না? কথা বলেন না। তো আল্লাহ তাআলার এই আদেশ আপনি লঙ্ঘন করছেন, হাসরের ময়দানে দাঁড়াবেন কেমনে? ফাররাজুলু রাইন আলা আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আনহুম। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রত্যেক পুরুষ তার পরিবারের সদস্যদের ব্যাপারে জিম্মাদার। কিয়ামতের দিন তাকে পরিবারের সকল সদস্যের ব্যাপারে তাকে জিজ্ঞেস করা হবে, আল্লাহর মুখোমুখি সে উত্তর দিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদি ওয়া হিয়া মাসউলাতুন আনহা। প্রত্যেক নারী তার স্বামীর ঘর এবং সন্তানদের ব্যাপারে জিম্মাদার। কিয়ামতের দিন তাকে তার স্বামীর ঘরের, যদি সে স্বামীর ঘরের কোনো নষ্ট করে, স্বামীর ঘরের মধ্যে কোনো গুনার পরিবেশ তৈরি করে, অথবা স্বামীর ঘরের কোনো সম্পদ তার খামখেয়ালিতে নষ্ট হয়, চুরি হয়, ক্ষতিগ্রস্ত হয়, এর জন্য জবাব দিতে হবে। আর সন্তানগুলোও যদি বেআমল হয়, ওই মহিলাকেও জবাবদিহি করতে হবে, ওই মাকেও জবাবদিহি করতে হবে। বলেন আব্বা, আমরা টোটালি বিষয়টাকে আল্লাহ তাআলা যেটা বললেন যে তুমি নামাজের, আমি অনেক সময় বুঝানোর জন্য বলি, আল্লাহ যেন বলে, হে আমার বান্দা, তোমার বিবি বাচ্চার নামাজের ফিকির তুমি করো, ওদের ভাতের ফিকির আমি করছি, ভাতের ফিকির আমি করব। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মা'লুম। আল্লাহ বলে, বান্দা বিশ্বাস করো, সব কিছু, এই পৃথিবীর প্রয়োজন যা, সব কিছু আমি আল্লাহর কাছে ভান্ডারে ভান্ডারে আমার কাছে আছে, তবে আমি একসাথে দেই না, প্রয়োজন পরিমাণ হিসাব করে আমি আল্লাহর নির্ধারিত হিসাবে আমি দিয়ে থাকি। তাহলে আপনি এত টেনশন করেন কেন? আমি মরলে জি ফুট জানি কি করব, না আমনে মরলে যেহেতু কি করব আপনি কইতে পারেন না। আমনে থাকতেই আমনের জি ফুতের, মনে করেন আমি আনিসুর রহমান, আমার 4টা ছেলে মেয়ে, আমার 2 মেয়ে 2 ছেলে, আমার স্ত্রী, তাহলে আমি এবং আমরা 6 জন। এখন আমি যদি বলি আমি মরলে তারা কেমনে চলবো? আল্লাহ যদি বলে ঠিক আছে আনিস, তোদের 6 জনের আগামী 30 বছরে যত আলু লাগবো, আলু এটি দিয়া লাই দেব, তুই নিগা এটি কই রাখবো আমি আলুটি, বলে আমি আগামী 30 বছরের আলু এগুলা কই রাখবো? পেঁয়াজগুলো রাখবো কই? আদা রসুন যদি দিয়া দেয় আমার ফ্যামিলির 30 বছরের, যে তোমার এই 4 ফুটে সব মিলাই আরো 60 বছর বাঁচবে, 70 বছর, তো এগো আলুগুলা নিয়ে নাও, কই রাখবেন এগুলা? সম্ভব? তাইলে আল্লাহ তাআলা এটাই বলছে, আরে বান্দা আমার কাছে আছে, আমি পরিমাণ মতো দিচ্ছি, তুমি এমন শুরু করলে কেন? তুমি এমন শুরু করলে কেন? আপনার বাচ্চার বয়স 6 বছর, আমনের বয়স হলো 80 বছর, আপনি বলতেছেন আমার নাতি
আহারে আমি মরলে জানি কেমনে ছিল, তো আপনি মরেন না, আপনার টানা দিয়ে বান্ধে রাখুক, আপনি মরেন না, আপনারে ফিলারের মধ্যে বান্ধ দিয়ে থাকুক যাতে আপনি না মরেন। কথা বুঝেন না? আপনি বসে থাকেন, আপনার নাতির বয়স যখন 80 বছর পূর্ণ হবে, ধরো দাদা নাতি একসাথে কবরে যাবেন, এগুলো কোনো কথা হইল? বলেন, এটা কোনো যুক্তি হইল? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে ফিকির দান করেন। আমার আব্বা, আমার সাফ কথা, আমার প্রথম কথা, আমি এই ছেলেগুলোর পাগড়ির আলহামদুলিল্লাহ অনেক মহব্বতের সাথে ওরা পাগড়ি নিছে, আলহামদুলিল্লাহ এতটুকু ভালো লাগছে যে তাদের উৎসাহ ছিল, তাদের চেহারার মধ্যে মহব্বত ছিল। এক মালিকের কোরআনুল করিম, এক আসমানওয়ালার রব আল্লাহ তাআলা যেন বলে, বান্দা 7 আসমান ও জমিন, পৃথিবীর সব পাহাড় জমিন আমার এই আমানত যারা রাখতে চায় নাই, যারা সহ্য করতে পারবে না ভেবেছিল, আমি তোর মতো 12 বছরের 14 বছরের এক ছোট্ট বুকে, 12 বছরের বাচ্চা তোর বুকে, আমি আসমানওয়ালা রব, কায়নাতের মালিক, আমি আমার কালাম তোর বুকে দিলাম, বান্দা রাখ। ওয়া হামালাহাল ইনসান, আল্লাহ তাআলা যেন নিজে নিজে বলছে, রে মানুষ বড় বোকা রে, তে তো বুঝে না আমার কত বড় আমানত ভারীটা নিছে, তো নিজে মহব্বত করে যা, আমি তাকে মর্যাদাও দেব। এজন্য প্রত্যেকে নিয়ত করে, আপনার সন্তান, আপনার নাতি, প্রত্যেকে নিজে এ কথার দিল থেকে যে ওসিয়ত করে যাব ঘরে আমার ফ্যামিলিকে, যে তারা যেন দিন, আল্লাহর কোরআন, আল্লাহর কালাম শিখে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এবং আজকের থেকে আমি অনুরোধ করলাম, আপনারা আপনাদের পরিবার, আপনাদের স্ত্রী সন্তানের ঈমান, আমল, নামাজ, এই ব্যাপারে ফিকির করেন। আব্বা মনে রাখেন, বাবা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ফজরের নামাজ পড়ে না, খোদার কসম নবী বলছে সে মুনাফিক, 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 মুনাফিক। লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন, নবীজি বলছেন এশার নামাজ এবং ফজরের নামাজে মসজিদে আসে না কে? নবীজি বলছে যে মুনাফিক, সে মুনাফিক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, বুখারীর হাদিস, ইন্না আসকালা সালাতিন আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। এশার নামাজ এবং ফজরের নামাজ, নবীজি বলছে যারা মুনাফিক তাদের জন্য পড়া, আদায় করা কঠিন, কঠিন। অতএব তোমরা যারা কিশোর যুবক ছেলে, আব্বা 14, 16, 18 বছরের তাগড়া জওয়ান, আরে তোর মাথার চুল থেকে বাবা পায়ের নিচ পর্যন্ত সারাটা দেহ শক্তিশালী, মজবুত, সবল, যাকে আল্লাহ যৌবন দিছে তাকে সব শক্তি পূর্ণ দিছে, এটারে কয় যৌবন। যার হাতে শুধু শক্তি, পায়ে শক্তি নাই, এটারে যৌবন কয় না। যার মাথায় শক্তি, ঠ্যাঙে নাই, এটা না বেটা। মাথা, চোখ, নাক, কান, হাত, পাও, লজ্জাস্থান, পেট, পিঠ, সারা অঙ্গে সুম্মালিতাবলুগু আশুদ্দাকুম, আশুদ্দাকুম। আল্লাহ বলে শক্তি আমি পূর্ণতায় পৌঁছাই। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু, শক্তি আমি পূর্ণতায় পৌঁছাই। এই পূর্ণতায় পৌঁছাইলে যেই সময়, এটারই বলে যৌবনকাল, যৌবনকাল। তো যেই কালে, যেই বয়সে সারা দেহ সুস্থ সবল, তখন তুমি নাফরমান, আল্লাহর সাজদা করলা না, তো মনে রাখো হাসরের ময়দানের রব তোকে গোটা হাসরবাসীর সামনে বেইজ্জতি করবে না, বেইজ্জতি করবে না। 365 দিনে, এক বছরে যে ফজরের নামাজ একদিনও পড়লা না, মানুষের ঘরে, মুসলমানের ঘরে এত বড় নিকৃষ্ট হাইওয়ান, এত বড় মানুষরূপী জানোয়ার কেমনে হইলাম, কেমনে হইলাম মিয়া? কিভাবে সম্ভব এটা? কিভাবে সম্ভব বলেন? কিভাবে মেনে নেওয়ার মতো? ওই বাবা চিৎকার করে কাঁদা উচিত, ওই মা গড়াগড়ি করে কাঁদা উচিত যে হায় আমার জীবনের অর্জন কি? আমার ছেলে নামাজ পড়ে না, আমার মেয়ে নামাজ পড়ে না, আমার মেয়ে পর্দা করে না, তো আর জীবনের অর্জন কি মিয়া? কীর্তির বিল্ডিং দেখান মিয়া, পৃথিবীর সবচেয়ে দামি বিল্ডিং ওয়ালারা, পৃথিবীর গোটা মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে দামি বিল্ডিং, সবচেয়ে উঁচা ভবন, সবচেয়ে বেশি বিলাসিতা, সবচেয়ে বেশি সুখের সাগরে যারা ভাসতেছিল,
পৃথিবীর সবচেয়ে বেশি সেই দুবাই মাত্র অল্প কয়েকটা বোম পড়াতে আগামী এই কিছুদিন যদি যুদ্ধ এটা চলে তো ভিক্ষা করার জন্য থালাও পাবে না, থালা। গোটা দুবাই ফাঁকা হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে। ওই দেখেন, ওই বেয়াদব দেখেন, এই দেখেন বেয়াদব দেখছেন, মাদ্রাসায় পড়ুয়া বেয়াদব, একটা কানটা ধরে উঠাই ধরে, উঠা বেটা, আর উঠা, এই ছেলে উঠ, আমি নাহলে ওয়াজ করবো না, ওঠো ওঠো, তুমি ওঠো, ওঠ বেটা, তোরে দেখুক সবাই। হ্যাঁ, এখন মাথা নামায় কেন? যা বাইরো, বাইরো বেটা, তুই বাইরো, বাইরো 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 বেটা, গইরে বাইরো, বাইর কর তারে, বাইর কর, যাতে সবাই জীবনের তরে শিখতে। বাইরো, আরে বসতে পারবি না এখানে বেটা, ওঠ, ওঠ, হ্যাঁ যা। এত বড় সাহস হলো কেন বলেন তো? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ফেরাইতে হবে, হাল ছাড়লে হবে না মুসলমান। আমরা হাল ছাড়লে হবে না। আমাদের সন্তানেরা, আমার সন্তান আমি না ফিরাইলে কে ফিরাবে? আমার ছেলেরা, আমার ছোট ভাই, সবাই আজকে যার যার জায়গার থেকে বইয়া বইয়া, হুজুর কিতা করমু, যেই যুগ এখন, ওনার আগের সেই যুগ নাই। কোন যুগ নাই? নূহ আলাইহিস সালামের যুগ। নূহ আলাইহিস সালামের যুগের মানুষ এখনের চাইতে বেশি ডাকাইতা ছিল। কথা বোঝেন নাই আপনি? 950 বৎসর নূহ আলাইহিস সালাম মানুষকে আল্লাহর দিকে ডাকছে। কয় বছর? 950 বৎসরে নূহ আলাইহিস সালামের কাছে ইমানদার হয়েছে মাত্র 80 জন, নাকি 70-80 জন। তাহলে ওই মানুষ কেমন ছিল হুজুর বলেন? কিরে বেটা, তো কত বড় জঘন্য, কত শক্ত পাথর, পাথর যদি বাইরাইতো তাইলেও তো নরম হয়ে যাইত। কয় এখন আর সেই যুগ নাই। কোন যুগ? মুসা আলাইহিস সালামের যুগ। তো আপনি বলেন কোন যুগ নাই? আবু জাহেলের যুগ। বলেন, এই কথা বলার সুযোগ আছে কোনো যে ওনার আগের যুগ নাই? তো আগের যুগ বলতে আপনি কোন সালরে বুঝাইছেন? 30 বছর আগে, না 300 বছর আগে, না 500 বছর আগে? বলেন কোন যুগ নাই? আগের মতো সময় এখন আর নাই। তাহলে এখন কি 4 দিনে সপ্তাহ, 24 দিনে মাস, 18 ঘন্টা দিন? তো আগের কি নাই? কোনটা উল্টাইছে কি? এখন শনিবারের পরে সোমবার, মঙ্গলবারের পরে বৃহস্পতিবার। তো কি সমস্যা হয়েছে? কি সময়ের সমস্যা কি হয়েছে? এখন আলেম নাই, এখন পৃথিবীতে আলেম নাই, এখন তাহাজ্জুদ পড়েন না মানুষ নাই, এখন চোখের পানি ফেলার মতো কাঁদেন না মানুষ নাই, এখন হাফেজে কোরআন নাই। তো তাহলে ওরা হইল কোত্থেকে? অন যে এই যুগ নাই, তো এরা কোন যুগের মানুষ? বলেন। হাল ছেড়ে দিলে হবে না, খামখেয়ালি করলে হবে না। খামখেয়ালি, আমি শক্ত মানুষ, আমি প্রয়োজনে আর আসবো না কোনোদিন। কিন্তু একবার সুযোগ পাইছি, একবারই বলে গেলাম, আমি এক অস্থির মানুষ। আব্বা, আমার সন্তানরা এইভাবে, আমাদের পর্যাপ্ত পরিমাণ ছেলে আছে, এ পরিমাণ কিশোর যুবক আলহামদুলিল্লাহ আমাদের আছে। কিন্তু আজকে এই পরিমাণ মুসলমান সংখ্যাগরিষ্ঠ আমরা আছি, কিন্তু আজকে আমাদের মুসলমানের উপরে প্রতি সেকেন্ডে এই পরিমাণ জুলুম করছে, আমরা যেন মাথায় সোজা করতে পারতেছি না। কেন আমরা এরকম হলাম? কেন? আমাদের তো সন্তান আছে, আমাদের তো নওজোয়ান আছে, আমাদের তো কিশোর যুবক আছে। গুনাহ এদেরকে দুর্বল করে ফেলছে। বেঈমান যখন দেখে সংখ্যাগরিষ্ঠ মুসলমান যুবক রাতভর উলঙ্গ ছবি দেখে, ওরা টের পায় না? এখানে যখন ফেসবুক ইউটিউব চলে, তো এটা যারা নিয়ন্ত্রণ করে তারা জানে না কি পরিমাণ মানুষ এটা ব্যবহার করছে? এটা বুঝে ওরা? কথা বলে না তো। প্রত্যেকটা যে আপনার এটার মধ্যে যে ফেসবুকে নিজের আইডি কোন ইউটিউব ব্যবহার করে অথবা সিম কিনে, এটা জানে না ওরা? এদের কাছে এন্ট্রি আছে না? মুসলমান কয় পার্সেন্ট, হিন্দু কয় পার্সেন্ট, ওরা জানে না? তো মুসলমান বয়স টয়স সব কিছু আছে কিনা ওইখানে? তাদের সার্ভারে এগুলো আছে না? তো ওদের হিসাব আছে না যে মুসলমানের যুবক কত পার্সেন্ট ফেসবুক ব্যবহার করতেছে, ইউটিউব ব্যবহার করতেছে? ওরা হিসাব করে না? তাহলে আমাদের এই পরিমাণ যুবক, আমাদের এই পরিমাণ কিশোর, আমাদের বাবা মা আছে। আফসোসের বিষয় হলো আমরা আমাদের ছেলে পেলেদেরকে চোখের সামনে মোবাইলে
সবাই পাগল বানাই দিছে। বাবা জীবিত, মা জীবিত, আপনি চেষ্টা করতে হবে। আজকে আমি এক ভাই আমাকে বলছেন, হুজুর আমার 12 বছরের ছেলেটা সারাদিন মোবাইল টিপে, আমি একটু দোয়া করতাম, আপনি একটু দোয়া করেন। আমি কি দোয়া করতাম? আপনার ছেলে কি, আমি কি দোয়া করতাম? আপনি জানেন, এটা বলতেছেন আপনার ছেলে সারাদিন মোবাইল টিপে, আর আমনে কোন আমি দোয়া করতাম? আমনে কি ঘাসটা কাটেন? কথা বলেন না কেন? আপনি কি ঘাস কাটেন? আমি দোয়া করতাম, কি দোয়া? আমি ফু দিতাম নাকি? আমি ফু দিলেই ছেলেটা যাতে জোনায়েদ বাগদাদি হয়ে যায়। জোনায়েদ বাগদাদি নিজে ফু দিয়ে নিয়েছে, তাহলে আমি আপনার ফুলের ফু দিব কেন? আপনি মোবাইলটা ভাঙ্গেন, কথা বোঝেন নাই আমার? আমি বললাম ছেলে কানতে কানতে যদি বেহুশ হয় তারপরও সে মরতো না, মরা এত সোজা না। সে কাঁদুক, সে 3 দিন কানবে, 3 দিন ভাত খাবে না, তো কি সে ভাত না খাইলে সে রাগ করবে, এই তো। কিন্তু তার সাথে আপনাকে স্পষ্ট বলতে হবে, তুমি আমার সন্তান, আমি আল্লাহকে নারাজ করতে পারবো না। সাফ কথা। আমার মাদ্রাসার এক ছাত্র, এক মহিলা অনেক কাঁদছে, ছেলেটা মাদ্রাসায় পড়বে না। পরে আমি বললাম আপনি তারে ডাইরেক্ট ফয়সালা দেন যে বাবা ঠিক আছে, তুই মাদ্রাসায় যেহেতু আর পড়বা না, তো আমিও তোমার জন্য আর 1 লোকমা ভাত রানবো না কোনোদিন, তুই আমার ঘর থেকে আলাদা হ। ঠিক পরের দিন সন্ধ্যাবেলায় সুন্দর চলে আসছে মাদ্রাসা। আপনাকে হিম্মত করতে হবে, হিম্মত করতে হবে। আপনারে বলি না আমি তারা টাঙ্গাইয়া ফিটটা ডিমাডি ভাঙ গেলাম, এটা বলি নাই, কিন্তু যথোপযুক্ত শাসন জরুরি। যিনি রাহমাতুল্লিল আলামিন, রাহমাতুল্লিল আলামিন যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি 10 বছর বয়সী বাচ্চা নামাজ না পড়লে আল্লাহর নবী বলছে ওয়াদরিবুহুম আলাইহা, তাকে প্রহার করো, তাকে শাসন করো, প্রহার করো। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 10 বছরের বাচ্চা যদি নামাজ না পড়ে তাকে প্রহার করো, তো তিনি রাহমাতুল্লিল আলামিন না? কথা বলেন না? তো নবী যেটা বললেন কেন? নবীজিটা বোঝে নাই? এটা আল্লাহর আদেশ ছাড়া নবীজি এটা বলছে, আল্লাহর অনুমোদন ছাড়া এটা তিনি বলছেন। তাইলে বলেন, তাহলে দিন শিখাইতে হবে, আপনি সংশোধন করতে, আপনার দায়িত্ব এটা, আমার দায়িত্ব এটা, আমার দায়িত্ব এটা, আমার জিম্মাদারি এটা। আপনার 10 বছরের বাচ্চার সামনে আপনি দাঁড়াইয়া তারে ফজরের নামাজের জন্য উঠান, আপনি উঠতে হবে তাকে, আপনাকে হিম্মত করতেই হবে। হাল ছেড়ে দিলে তো হেরেই গেলেন, কাপুরুষতা দেখাইলে তো হেরেই গেলেন। আমরা তো মুসলমান আব্বা, আমার এই সন্তানের কারণে, আমার এই ছেলে মেয়ের কারণে, আমার বিবি বাচ্চার কারণে তো আমার আখেরাতে এমন যদি হইতো, ঠিক আছে পুত তোমার ছেলে মেয়ের ব্যাপারে তোমার কোনো জিজ্ঞাসা করা হবে না, ওরা যাম, তাইলে একটা কথা ছিল, কিন্তু আমাদেরকে জিজ্ঞেস করা হবে কি না? তো তাইলে আপনি বাঁচবেন কেমন? বাঁচবেন কেমন? কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আছে, সূরা সাফফাতের মধ্যে উহশুরুল লাযীনা যালামু ওয়া আজওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। হাশরের ময়দানে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, এই মাঠ থেকে সমস্ত পাপীদেরকে, পাপী 1, 2 নাম্বার পাপীর সঙ্গী, পাপের পাপ কাজের বন্ধু 2, 3, এই পাপ করতে গিয়ে সে যার উপরে আমি আল্লাহকে বাদ দিয়ে, যার উপরে সে ভরসা করছে, নির্ভর করছে, আমার অমুক আছে, আমার নেতা আছে, আমার কর্মী আছে, আমার লোক আছে, আমার আব্বা আমারে কিছু বলতো না, আমার মা আমার সাহস নাই, এ যে যার উপরে ভরসা করছে আল্লাহকে বাদ দিয়ে গুনাহ করতে গিয়ে, খোদার কসম আল্লাহ বলবে ফেরেশতারা এই 3 জনকে একসাথ করো, পাপী, পাপীর সঙ্গী এবং পাপ কাজ করতে গিয়ে সে যার উপরে নির্ভর করেছে তাকে একত্র করে ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, 3 জনকে জাহান্নামের রাস্তা দেখায় দেয়। বলে কি হবে সেদিন? কি হবে সেদিন? ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন মা লাকুম লা তানাসারুন। 3 জনকে একসাথে আল্লাহ বলবে, এই দাঁড়াও, এদিকে, কি ব্যাপার? জাহান্নামে যাচ্ছ যে একজন আরেকজনকে বাঁচাচ্ছ না কেন? এখন না তোমরা না 3 জন একসাথে দোস্ত, একজন আরেকজনকে সাহায্য করছো না কেন? এক লগে না বিড়ি খাইতা, এক লগে না চা দোয়ানে 30 বছর গপ মারছো, কথা বলে না? হ্যাঁ, একসাথে না সুদের লেনদেন করছো, একসাথে না বাটপারি চিটারি করছো, একসাথে না মোটরসাইকেল দিয়ে টোটো করে ঘুরছো,
এখন তেল নাই, ওনার মোটরসাইকেল চলে না। খালাস। হ্যাঁ, আহা, আমাদের হাজারো প্রয়োজনের মধ্যে একটা মানুষ আমাদের জীবন চলার পথে কত কিছু আমাদের প্রয়োজন। ছেলের আব্বা, ভেবে দেখো আব্বা, এই শত শত আইটেমের প্রয়োজনীয় জিনিস আমাদের জীবনে লাগে, এর একটা